আসসালামু আলাইকুম। পুলিশ, র্যাব, বিজিপি ও আনসারের ৩১৩ স্থাপনায় হামলা। এখানে বলা হচ্ছে ৪ বাহিনীর প্রায় ৩০০টি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ। ভাঙচুর হয়েছে সাজোয়া জানো, হামলা হয়েছে অনেক থানায়। মোটামুটি বোঝা যাচ্ছে যে ক্ষয়ক্ষতির সরকারি যত পরিসংখ্যান সব সামনে আনা হচ্ছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী শুরুতেই এই ঘটনার যে তিনি বাইরে গেলেন, প্রথমেই তিনি মেট্রো রেল পরিদর্শন করলেন এবং তার আবেগ আপ্লুত চেহারা সবাই দেখেছে। কিন্তু এর বাইরে যে কত মানুষ নিহত হয়েছে, আসলে কি 200+ নাকি 300+? যুক্তরাজ্যের পার্লামেন্টের উপহক বলছেন যে 300 ফিগার বলছে, অনেকে অনেক রকম ফিগার বলছে। সেই তালিকাটা কবে হবে? হতাহতের তালিকা কবে হবে? নাকি সম্পদটাই খুব গুরুত্বপূর্ণ হয়ে গেল? দর্শক, এই প্রশ্নটা আপনাদের কাছে রাখি। একটা অনুরোধ করছি যে যথারীতি নানান টেকনিক্যাল প্রতিবন্ধকতা সৃষ্টি করে অনেকে ভিডিও দেখতে পাচ্ছেন না, হয়তো একটা টেকনিক্যাল কোনো ঝামেলা তৈরি করা হয়েছে। আবারও বলছি, আমার এই সংবাদ পর্যালোচনা যদি আপনারা দেখতে চান, তাহলে দয়া করে ইউটিউবে সাবস্ক্রাইবার যেই লেখাটা আছে সেখানে টাচ করেন এবং অল বেল বাটনে টাচ করেন। আর পেজে যারা দেখবেন তারা অবশ্যই লাইক বা ফলোতে টাচ করবেন। আসেন আমরা মূল আলোচনায়। এখানে বলা হচ্ছে যে 313টি স্থাপনায় হামলা হয়েছে। হামলা, ভাঙচুর, নাশকতা নিঃসন্দেহে নিন্দনীয়। আচ্ছা, যারা করেছে তারা কারা? তারা কি অস্ত্রধারী? যদি অস্ত্র থাকতো তাহলে তো গান ফাইট করত। যখন আপনার চোখের সামনে মারা পড়ছে বিক্ষুব্ধ জনতা, তখন কি করে? তার ক্ষোভটা কিভাবে বহিঃপ্রকাশ ঘটায়? বিশ্বের ইতিহাস, আন্দোলন, বিক্ষোভ, গণসন্তোষ, গণঅভ্যুত্থানের ঘটনাগুলো দয়া করে আমি একটু পর্যালোচনা করতে বলি। একেবারে সাম্প্রতিক সময় কেনিয়ায় কি ঘটলো? সেখানে ট্যাক্স বৃদ্ধি করলো পার্লামেন্ট। প্রতিবাদে ব্যাপক সহিংসতা, প্রায় 30-32 জন মারা গেল এবং জনগণ বিক্ষুব্ধ হয়ে সরকারি নানা স্থাপনায় হামলা করলো, এমনকি পার্লামেন্টে যেও ভাঙচুর করলো। প্রেসিডেন্ট কি খুবই দুঃখিত হলো যে সেই স্থাপনা এবং পার্লামেন্ট ভাঙচুর কারা করলো, নাশকতা, সেই জন্য তাদেরকে কি দায়ী করা হলো? তাদেরকে কি গ্রেপ্তারের নির্দেশ দিল? না, কেনিয়ার প্রেসিডেন্ট পুরো মন্ত্রিসভা স্যাক, অর্থাৎ সব মন্ত্রীকে বরখাস্ত করলো। তারা বলল যে এরা সরকার চালানোর অযোগ্য, এরা কেন জনমতকে উপেক্ষা করে ট্যাক্স বাড়ালো। আপনাদের মনে আছে 2020 সালে ফ্লয়েড কোন এক যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যে সেই কালো মানুষটাকে তার গলার উপরে চেপে ধরলো শ্বেতাঙ্গ পুলিশ। 1 মিনিট বা 2 মিনিটের মধ্যে সে মারা গেল। তারপরে সারা যুক্তরাজ্য জুড়ে গোলমাল শুরু হলো, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর হলো। আচ্ছা, তাহলে ঘটলো একটা রাজ্যে, অন্যান্য রাজ্যে কি সমস্যা ছিল? দোকানপাট কেন লুট হলো? একটার সাথে একটা সম্পর্ক। জনগণ যখন বিক্ষুব্ধ হয়, তার হাতে তো আর অস্ত্র থাকে না, তার হাতে থাকে লাঠি সোটাগুলি। সে তখন যেখানে যা পায় ভাঙচুর করে সে প্রতিবাদ বা বিক্ষোভটা প্রকাশ করে। এখন এটা কি উচিত? না, উচিত না। তাহলে উচিতটা কি? উচিতটা হলো এই যে এইরকম ঘটনা যাতে মানুষ বিক্ষুব্ধ হয়ে না ওঠে। যেমন বাসা বাড়িতে দেখবেন যে আপনার স্ত্রীর সঙ্গে বা বাচ্চাদের সাথে গোলমাল হলো, রাগ হলো, তারা বিক্ষুব্ধ হয়ে কি করলো? ওই গ্লাস, চেয়ার টেয়ার ছুঁড়ে ভাঙচুর করলো বাসার মধ্যে, হয় না? হয়তো। তো বিষয়টা বড় আঙ্গিকে বা বড় ক্যানভাসে একটু বিবেচনা করেন, অনেকটাই তাই। তাহলে কি উচিত? উচিতটা হলো যেখান থেকে রাগ, যেখান থেকে ক্ষোভ উদ্গীরণ হবে, সেই জায়গাটা আপনি সুন্দরভাবে ম্যানেজ করবেন, কন্ট্রোল করবেন। আমাদের এখানে কি তাই করা হলো?
শান্তিপূর্ণভাবেই তো সব বিক্ষোভ চলছিল, তাহলে কারা উস্কানি দিল, কারা তাদেরকে রাজাকার বলল এবং তাদেরকে শায়েস্তা করা হবে, মোকাবেলা করা হবে, কারা ঘোষণা করলো? আপনি এখন প্রতিক্রিয়া নিয়ে ব্যস্ত। ক্রিয়া ফার্স্ট, কে ইন্ধন যোগালো, উস্কানি দিল কে? আপনি কিন্তু সেই দিকে যাচ্ছেন না। এখানেও ঘটনা কিন্তু তেমনটাই হয়েছে, যে এখন সরকারের চেষ্টা এই ভাঙচুর নাশকতার জন্য কারা কারা জড়িত তাদেরকে চিহ্নিত করা এবং দল হিসেবে আওয়ামী লীগ বিএনপিকে মানে ঘায়েল করে নিজে সেফ সাইডে যাওয়া। আর কিন্তু প্রাণের হিসাব নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। সেই তালিকা যে জোগাড় করতে হবে সেই ব্যাপারেও কোনো তৎপরতা বা উদ্যোগ এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।